সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আলোচ্য বিষয় শেরেবাংলা ও সম্মানিত সভাপতি, শেরেবাংলার দুর্ভিক্ষ, বাংলাদেশের অহংকার, আমাদের সকলের অহংকার, সাবেক তথ্য সচিব এবং আমাদের বাংলাদেশের সাদা মনের মানুষ জনাব সৈয়দ ভাগ্য বশির স্যার, মঞ্চবিষ্ট অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, আমাদের আরেকজন অভিভাবক বীর মুক্তিযোদ্ধা মাননীয় বিচারপতি বীর হাসপাতালে স্যার, মঞ্চবিষ্ট অনুষ্ঠানের প্রধান আলোচক জনাব মুশারফ ভাই, আমি যাদেরকে চিনি, আমাদের রেমিটেন্স যোদ্ধা বুলবুল ভাই, ফখরুল ভাই এবং পাশে গীতিকবি শেরিন আফরোজ, এবং আমাদের সঙ্গে সবসময় আছেন। আমি আসলে খুব বড় বক্তব্য রাখবো না, আমি জাস্ট 3 মিনিটে আপনাদের দুর্নীতি ঘটাবো, 3 মিনিটে বক্তব্য শেষ করে দেবো। আলোচ্য বিষয়ের উপরে একটু নজর দেবো আমি। আপনারা সকলে জানেন যে শেরেবাংলা ছিলেন প্রবল সাহস, প্রভাবতুল্য, দানশীল, যার স্মৃতিশক্তি ছিল অতুলনীয় স্মৃতিশক্তির অধিকারী এবং বরাট জলদ গম্ভীর কণ্ঠস্বরের অধিকারী। শুধু বাংলাদেশে নয়, আমাদের ভারতীয় উপমহাদেশ নয়, সমগ্র বিশ্বের যে রাজনৈতিক ইতিহাস করা হয়, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে যদি মানুষের পক্ষে এবং বঞ্চিত মানুষের পক্ষে, কৃষকদের পক্ষে লড়াকু রাজনীতির তালিকায় প্রভাবতুল্য রাজনীতিবিদ শেরেবাংলাকে বলবে। এবং তার পলিটিক্স ছিল মানুষের জন্য। আজকের আলোচ্য বিষয় শেরেবাংলা মানবতন্ত্র। মানবতন্ত্র হচ্ছে মানুষের তন্ত্র। আপনারা সকলে জানেন, এরিস্টটল ইন্ট্রোডিউস করেছে গণতন্ত্র, ডেমোক্রেসি। আমি দেখেছি কোনো দেশে, যেসব দেশে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে, আমরা প্র্যাকটিস করি মার্কিন যুক্তরাষ্ট্র পদ্ধতি ডেমোক্রেসি। খুব মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র নাই। ডেমোক্রেসি একটা কথার উপরে পিপল বাই দ্য গভর্নমেন্ট ফর দ্য গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, এটাই ডেমোক্রেসি। কিন্তু আমাদের বিশ্বে ক্যাপিটাল মিনস অফ প্রোডাকশন, পুঁজিবাদ এবং সাম্রাজ্যবাদ বিশ্বকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যেখানে গণতন্ত্রের নামে সাম্রাজ্যবাদ হচ্ছে, যেখানে নিউ লিবারালিজম রুলিং আস ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। সংগত কারণ ওটা মানবতন্ত্র নয়। ওটা শেরেবাংলা যে দেশ চেয়েছিলেন, যে মানুষ চেয়েছিলেন, যে রাজনীতি চেয়েছিলেন, সেই রাজনীতির, সেই রাষ্ট্র শাসনের কিছুই আমাদের মধ্যে নাই। আপনারা জানেন, গত বছর জুলাইয়ে একটা রেজিম চেঞ্জ হয়েছে এবং আমরা বলি পেশিবাদ বিদায় হয়েছে। পেশিবাদ বিদায় হয়েছে হয়তো, অথবা বিদায় হয়নি। আমি এটাকে প্রশ্নবোধক রাখলাম এই কারণে, একজন কবি হিসেবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে, এখন আমরা যে যা দেখছি, যে মব জাস্টিস বিশেষ করে, এটা কোনোভাবে কাম্য নয়। আমরা কখনোই একজন পেশিবাদকে বিদায় করে আমরা নিজেরা আইনকে তুলে নেব, এটা কাম্য হতে পারে না এবং এটা কোনো মানুষই কাম্য হতে পারে না। এখন আমাদের আসলে কি দরকার? আমাদের দরকার আইন শাসন দরকার। আমাদের কি দরকার? আমাদের দরকার সুশাসন দরকার। আমাদের কি দরকার? আমাদের হচ্ছে সরকার দরকার, জনগণের সরকার দরকার। আমি সবসময় বলি, অবশ্যই আমাদের সংস্কার প্রয়োজন, অবশ্যই আমরা সংস্কারের পক্ষে, কিন্তু জনগণের নির্বাচিত প্রতিনিধি জনতার ক্ষমতা নিশ্চিত করেই জনতার প্রয়োজনে সংস্কার করবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত, আমার অভিমত। আজকে যে প্রোগ্রাম, যেটা মানবতন্ত্র, আমি একটা ডেমোক্রেসি নামে আমি একটা রাষ্ট্রতত্ত্ব ইন্ট্রোডিউস করেছি। এটার নামে বাংলা হচ্ছে মানবতন্ত্র। যে আসলে আমাদের শাসন ব্যবস্থায় যারা পার্লামেন্টে যায়, তারা কেউ আইন প্রণেতা হইতে পারে না, আইন প্রণয়নকারী হতে পারে না। আমাদের শেরেবাংলাকে বুঝলো, তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন যে একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে আইন থাকবে, যে রাষ্ট্রে সুশাসন থাকবে, যে রাষ্ট্রে মানুষ না খেয়ে মারা যাবে না, দায়িত্ব নেবে প্রত্যেকটা প্রাণীর দায়িত্ব নেবে রাষ্ট্র, এবং এটাই হওয়া উচিত। এবং এটাকে
পোলাপায়ের রাজনীতির যুগ একই ছিল, আমরা যদি আমাদের রাজনীতির যুগে ফিরে যাই তাহলে দেখবে যে একই ছিল। এখন প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে না এই কারণে আমরা আসলে বুঝতেই পারি না। আমি কবিতার ভাষায় বলি যে মানুষের জন্যে মানুষের যত হয়, মানুষের গড়া নিয়মের কারণে মানুষের পরাজয়। তো আমি আজকে শেরে বাংলার কে ধারণ করে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সফলতা কামনা করি। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা অডিয়েন্সে আছেন এবং যারা সম্মানিত রুতি এবং মহরতি, আপনাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।